আল্লাহ তাআলা যাকে চান তাকে দ্বীনের জন্য মনোনীত করেন। আল্লাহ তাআলার এই জমিনে তার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, তার দ্বীন প্রচার করার জন্য সকল মানুষের দ্বারা সম্ভব নয়, এবং আল্লাহ তাআলা সকল মানুষকে এই কাজের জন্য নির্বাচিত করেন না। আল্লাহ তাআলা যাকে চাইবেন, যাকে পছন্দ করবেন, তিনি তাকেই দ্বীনের কাজের জন্য মনোনীত করবেন। যুগে যুগে যে সমস্ত নবী রাসূল এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, কেউ জোর করে যে তাকে আল্লাহ তাআলার হুকুম ছাড়া নিজেকে নবী হিসাবে, রাসূল হিসাবে বা মনোনীত ব্যক্তি হিসাবে দাবি করতে পারেনি। শুধু আল্লাহ তাআলা যাকে পছন্দ করেছেন, যাকে তিনি এই দ্বীনের জন্য কবুল করেছেন, তাকে তিনি মনোনীত করেছেন। এদের মধ্য থেকে নবী আছে, রাসূল আছে, এবং সাধারণ মানুষদের মধ্য থেকে যারা দ্বীনের কাজ করে, যাদেরকে আল্লাহ তাআলা নেতা হিসাবে কবুল করেছেন, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে দ্বীনের জন্য মনোনীত করেছেন। তাহলে আমরা বুঝলাম কেউ গায়ে জোরে এভাবে আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি হইতে পারবে না। আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি হইতে হলে আল্লাহ তাআলাই সেটা সিলেক্ট করবেন, আল্লাহ তাআলা সেটা নির্বাচন করবেন। কেউ নিজের মুখের ভাষা দ্বারা, পেশি শক্তি দ্বারা জোর জবরদস্তি করে আল্লাহ তাআলার মনোনীত নির্বাচিত ব্যক্তি হইতে পারবে না। এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা, ইন্নাল্লাহা আস্তাফা আদামা, নিশ্চয় আল্লাহ তাআলা মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি আল্লাহ তাআলার প্রেরিত সর্বপ্রথম নবী। আল্লাহ তাআলা উনাকে তৈরি করার পরে ওনার দেহের ভিতরে রূপ প্রদান করে তাকে জীবন দিয়েছেন, আত্মা দিয়ে তাকে জীবন দিয়েছেন। তিনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত সর্বপ্রথম নবী, আল্লাহ তাআলার মনোনীত সর্বপ্রথম ব্যক্তি। এরপরে আল্লাহ তাআলার দ্বিতীয় মনোনীত ব্যক্তি হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে নবী হিসাবে আগমন করেছেন। আল্লাহ তাআলা তিনাকে নবী হিসাবে মনোনীত করেছেন। এখন কথা হচ্ছে আল্লাহ তাআলা যাকে মনোনীত করেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দীর্ঘ ৯৫০ বছর তার কওমের নিকট দ্বীনের দাওয়াতি কাজ করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। কিন্তু এই ৯৫০ বছর দাওয়াতের মধ্যে মাত্র ৮০ জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, দ্বীনের দাওয়াত কবুল করেছে। আর বাকি ব্যক্তিরা তারা দ্বীনের দাওয়াত কবুল করেননি। যার কারণে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতিদের এই ধরনের অহমিকা এবং জাতির মধ্যে আল্লাহ তাআলার প্রতি আনুগত্য ভালোবাসা না থাকার কারণে, তার উপর ঈমান না আনার কারণে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য বদদুয়া করেছেন। যার ফলশ্রুতিতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। শুধু যারা ঈমান নিয়ে আসছে তারা ব্যতীত পুরা জাতিকে আল্লাহ তাআলা এইভাবে মহাপ্লাবন দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা যাকে মনোনীত করবেন, যাকে নির্বাচিত করবেন, তিনি কেবলমাত্র
এই দ্বীনের দাওয়াতি কাজ করতে পারবেন, তিনি কেবলমাত্র আল্লাহ তাআলা দ্বীন প্রচার করতে পারবেন। এরপরে আল্লাহ তাআলা কাকে মনোনীত করেছেন? ওয়া আলা ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনোনীত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার পরে উনার সন্তান ইসমাইল এবং ইসহাক, এভাবে ইসহাকের পরে ইয়াকুব, ইয়াকুবের পরে ইউসুফ, এভাবে এক নবীর পরে এক নবী বংশগতভাবে তারা আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি হিসেবে এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন। তার বংশধর থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে অগণিত অসংখ্য নবী রাসূল এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন। এবং আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ওয়া আলা ইমরানা, এবং ইমরানের বংশধরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। ইমরানের বংশধর থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন। তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে যুগে যুগে অসংখ্য নবী রাসূল তার মনোনীত ব্যক্তিদেরকে দ্বীন প্রচারের জন্য, তার দ্বীনের বাণী পৌঁছাই দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূলদেরকে মনোনীত করে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন এখানে ইমরান দ্বারা কোন ইমরানকে বোঝানো হয়েছে? এখানে ইমরান দ্বারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা ইমরান ইবনে মাসান, তার নাম হচ্ছে ইমরান ইবনে মাসান, তাকে বোঝানো হয়েছে। আবার অনেকে বলতেছে ইমরান নামে দুইজন ব্যক্তি ছিল, একজন ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইমরান ইবনে ইয়াসহা, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা ছিলেন ইমরান ইবনে মাসান। এই দুইজন ইমরানের কথা বলা হয়েছে, ইতিহাস থেকে পাওয়া যায়। তবে এখানে ইমরান ইবনে মাসান, এই ইমরানের বংশধর বলতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানাকে বোঝানো হয়েছে। তাকে আল্লাহ তাআলা এই দ্বীনের জন্য মনোনীত করেছেন, তার বংশ থেকে নবী রাসূল আসছেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন আলাল আলামিন, এই বিশ্ববাসীদের উপর আমি তাদেরকে মনোনীত করেছি, নির্বাচিত করেছি। তাহলে আমাদের নিকট স্পষ্ট হয়ে গেল আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে যাকে পছন্দ করেছেন তাকে দ্বীনের জন্য মনোনীত করেছেন। কয়েকজনের নাম আল্লাহ তাআলা এখানে সে কথা উল্লেখ করে বলতেছেন ইন্নাল্লাহা আস্তাফা আদামা, নিচে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনোনীত করেছি, ওয়া নূহা, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনোনীত করেছি, ওয়া আলা ইব্রাহিমা, এবং আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে মনোনীত করেছি, ওয়া আলা ইমরানা, এবং ইমরানের বংশধরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য মনোনীত করেছেন আলাল আলামিন, এই বিশ্ববাসীর উপর। এই বিশ্ববাসীর উপর আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে দ্বীনের জন্য আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি হিসাবে সিলেক্ট করেছেন, নির্বাচিত করেছেন।